মায়ার কান্না কাঁদিত, কান্নারও ক্লাসিফিকেশন আছে, কান্নারও শ্রেণী বিভাগ আছে। যে কান্নায় দু চোখের কোন বরাবর দিয়ে জল আসে এটা হলো মায়ার কান্না, শোকের কান্না। আর যে কান্নায় চোখের মাঝ বরাবর দিয়ে জল আসে এইটাই হলো একমাত্র প্রেমের কান্না। হরি বল, হরি বল। এই জলটা সহজে আসতে চায় না মা। নদী দেখেছেন তো, নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে, কিন্তু কখনো কি দেখেছেন একসঙ্গে নদীর দুকুল ভাঙতে বা করতে? সহজে দেখবেন না। তবে এমনও অনেক সময় আছে যে সময়ে নদীর দুকুল ছাপিয়ে যায়। সেটা কোন সময়? যখন নদীতে বান আসে। বানের সময়ে ছোট বড় উঁচু খালা সব কুল ছাপিয়ে যায়। তদ্রূপ এই চোখের মাঝখানের কুলটা হলো উঁচু কুল। এই কুলটা কখন ছাপায়? যখন ভক্তের হৃদয়ে ভক্তির বান আসে, যখন ভক্তের হৃদয়ে আবেগের বান আসে, যখন ভক্তের হৃদয়ে প্রেমের বান আসে, যখন ভক্তের হৃদয়ে ভগবানের চরণ পাবার বাসনা জাগে, তখনই এই মাঝখানের কুলটা ছাপিয়ে যায়। হরিবল, হরিবল, হরিবল। গলায় মালা পড়েছি, স্বরূপ পড়েছি, শিখা রেখেছি, অথচ মুখে কেউ কে সাপের মতো বিষ। আগে দরকার নম্রতা, আন্তরিকতা, একাগ্রতা, সরলতা, তা না হলে হবে না। গুরুজি, সন্ন্যাসী মানেই কি শুধু ডোর কৌপিন মালা ঝোলা নিয়ে ঘুরে বেড়ানো? সন্ন্যাসী সযুক্ত উন্মেষী সন্ন্যাসী, অর্থাৎ যিনি নিজেকে অন্বেষণ করেছেন, নিজেকে চিনেছেন, নিজেকে জেনেছেন, তিনিই তো সন্ন্যাসী। কি গো, আমি কে? আমি কে? কেন মনে জানি এত তাপত্রয়? কৃপা করি মহাপ্রভু করহে উপায়। আমি কোনটা? হাত আমার, পা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, বিষয় আমার, বৈভব আমার, এর মধ্যে আমি কোনটা? বলে তোমার আমিত্ব বাদ দিয়ে যাহা বস্তু অবশিষ্ট থাকে তাহাই হলো আমি। আমার আমিত্ব, আমি ধনী, আমি জ্ঞানী, আমি বিদ্বান, আমি বুদ্ধিমান, আমি জ্ঞানবান, আমি পুণ্যবান, আমি একজন বড় গায়ক। এই যে আমি আমি করি চিনিতে না পারি, আমাতে কি আছে রতন? কোন শক্তির বলে বেড়াই চলে বলে, সেজন চলে গেলে আমিত্ব হইবে কত।